মিউচুয়াল ফান্ডের নাম তো সবাই শুনেছেন। এখন কম বেশি মানুষ কিন্তু ব্যাংকের যে আরডি আছে, ফিক্সড ডিপোজিট আছে, ব্যাংকের যে নর্মাল যত যোজনা আছে সেগুলো ছেড়ে কিন্তু মানুষ এখন মিউচুয়াল ফান্ডের দিকে কিন্তু শিফট করছে। কেন শিফট করছে? কারণ মানুষ চাইছে যে প্রতি বছর তারা এক্সট্রা কিছু আর্ন করুক, মানে এক্সট্রা কিছু ইন্টারেস্ট যেন তারা জেনারেট করতে পারে। ইভেন আপনি যদি সব থেকে বেশি যেটা ইপিএফ মানে 8.1% কিন্তু আপনাকে সুদ দেয়, এবং যত রকম এরকম সরকারি যোজনা আছে সেগুলো কিন্তু আপনাকে ন্যূনতম 8% 1 থেকে 8% 2 অবধি কিন্তু ইন্টারেস্ট পেমেন্ট করেন। কিন্তু আপনি যদি মিউচুয়াল ফান্ডে কোনো ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বছরে আপনি যদি একটা লঙ্গার টাইম পিরিয়ডের জন্য মানে 5 বছর 10 বছরের জন্য যদি ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু কম করে 14% কিন্তু আপনি ইন্টারেস্ট প্রতি বছর পাবেন। আর সেই কারণেই কিন্তু মানুষ এখন মিউচুয়াল ফান্ডের দিকে কিন্তু ঝুঁকি নিচ্ছে। কিন্তু আজকের টপিকটা কিন্তু একটু আলাদা। হ্যাঁ, আপনি যেটা ভাবছেন যে মিউচুয়াল ফান্ড এসআইপি নিয়ে, অবশ্যই এসআইপি নিয়ে, কিন্তু এই এসআইপিটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? তো সেই বিষয় নিয়ে টোটাল আলোচনা হবে আজকের এই ভিডিওতে। এবং আজকের এই ভিডিওতে যেই টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট তো জানবো পুরো ভিডিওর মধ্যে। ওয়েল, আপনি কি জানেন যে আমি প্রত্যেক মাসে 500 টাকা, 1000 টাকা এবং 2000 টাকা করে যদি আমি এসআইপি করি, আমি লঙ্গার টাইম পিরিয়ড পর হয় কোটিপতি হয়ে যাবো না লাখপতি হয়ে যাবো, মানে এমন একটা ব্যাপার কিন্তু আজকালকার দিনে কিন্তু মানুষজনের মধ্যে আছে। কারণ কেন? তারা যখনই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, তাদের যে একটা ধারণা, ন্যূনতম ধারণা, যে তারা ব্যাংকের যেসব স্কিম আছে সেই সব স্কিমের থেকে ডবল রিটার্ন তারা পাবে। যেমন ধরুন, আপনি যদি ইপিএফ হোল্ডার হয়ে থাকেন, তাহলে আপনার 8.1% ইন্টারেস্ট পার ইয়ার। আপনি যদি ব্যাংকে এফডি করেন, মেনলি 7.5 এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করে। ওকে, সো মানুষ কেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে? যাতে এক্সট্রা রিটার্ন, মানে বছরে গড়ে আপনি যদি লঙ্গার টাইম পিরিয়ডের জন্য ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু গড়ে 14% ইন্টারেস্ট কিন্তু আপনি পেতে পারেন। আপনি যদি নর্মালি যদি কোনো রকম কোনো জ্ঞান নাও থাকে, আপনি যদি নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে যদি ইনভেস্ট করে থাকেন, তাও ন্যূনতম গড়ে আপনি 14% ইন্টারেস্ট পাবেন লঙ্গার টাইমের জন্য। কিন্তু আজকের যে থামলেনটা আপনারা দেখছেন, সেখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমি ওখানে দিয়েছি যে নর্মাল এসআইপি মানে 5,000 টাকা 20 বছরের জন্য 14% ইন্টারেস্টে যেই রিটার্নটা আপনারা পাবেন, এবং তার সাইডে দেখবেন লেখা আছে যে স্টেপ আপ এসআইপি। তো হোয়াট ইজ স্টেপ আপ এসআইপি? তো আজকের এই পুরো ভিডিওতে আমরা সেই এসআইপি সম্বন্ধে জানবো যেটা কেউ আপনাকে বলে না, ইভেন বলবে না। তো আমি আজকে সেই জিনিসটাই আপনার সাথে শেয়ার করবো যে কীভাবে আপনারা স্টেপ আপ এসআইপি করতে পারেন, কীভাবে আপনাদের করা উচিত এবং কেন করা উচিত, তার বেনিফিট কী, টোটাল জিনিসটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের সাথে। তাই প্লিজ ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা ভিজিট করুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট বক্স তো পুরো আপনার জন্য ফাঁকা, কমেন্ট করে যান। এবং আপনার যদি কোনো রকম ইনভেস্টিং পারপাসে কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে, সেটা মিউচুয়াল ফান্ড হোক, স্টক হোক, আদার গভর্নমেন্ট স্কিম হোক, যেই রকম কোনো কোয়েশ্চেন থাকবে আপনি প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি অবশ্যই আপনার সেই কমেন্টে রিপ্লাই করে দেবো। সো চলো স্টার্ট করা যাক আজকের ধামাকেদার টপিক। সবার আগে জিনিসটা ক্লিয়ারিফাই করে দিই। ওকে, সো আমাদের আজকের মেন টপিক হচ্ছে এসআইপি এবং স্টেপ আপ এসআইপি। সো এসআইপি কি? মানে এসআইপি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেখানে আপনি প্রত্যেক মাসে, মানে আমরা যেমন ছোটোবেলায় কী হতো, পিগি ব্যাংকে, তো ছোটোবেলায় কী হতো, আমরা পিগি ব্যাংকে প্রত্যেক মাসে বাবার থেকে নিয়ে, মার থেকে নিয়ে আমরা কিন্তু রোজ কিছু না কিছু 2 টাকা 3 টাকা 5 টাকা করে কিন্তু ঢোকাতাম। তো এখানেও ব্যাপারটা সেরকম, মানে আপনি যখন চাকরি করছেন, আপনি ভাবছেন যে লঙ্গার টাইমের জন্য আমি কত ইনভেস্ট করবো। আপনি কী করছেন, আপনার মায়নার থেকে কিছুটা পয়সা সাইড করে, মানে 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা যাই হোক না কেন, আপনি সাইড করে প্রত্যেক মাসে কিন্তু জমা করছেন একটা ফান্ডে, এমসি ফান্ডে, সেটা যে কোনো হোক না কেন, টাটা হোক, এসবিআই হোক, হোয়াট এভার ইট ইস। ওকে, সো আপনি লঙ্গার টাইমের জন্য 5 বছর 10 বছরের জন্য ইনভেস্ট করছেন, এবং তারপরে যখন দেখছেন আপনার অ্যামাউন্টটা অনেকটা বড় হয়ে গেছে, রিটার্ন অনেকটা পেয়ে গেছে, তখন আপনি ভাবলেন যে এবার আমি এখান থেকে উইথড্র করে নেবো, রিডিমশন করে নেবো। তো আপনি সেখান থেকে ফান্ডটা তুলে নিলেন। সো এটা গেল আমাদের নর্মাল এসআইপি। এবার কি হলো স্টেপ আপ এসআইপি? হোয়াট ইজ স্টেপ আপ এসআইপি? স্টেপ আপ এসআইপি হলো এমন একটা এসআইপি যেখানে আপনি যদি নর্মাল এসআইপি করেন এবং সেই একই অ্যামাউন্ট, একই টাইম ফ্রেম এবং একই পার্সেন্টেজ, মানে রিটার্ন পার্সেন্টেজ যদি একই ধরেন, তাও স্টেপ আপ এসআইপিতে কিন্তু আপনি এসআইপির থেকে দ্বিগুণ রিটার্ন পাবেন। ইয়েস, ঘাবড়ে যাচ্ছেন না, আমি আপনাকে ক্যালকুলেট করেও দেখাবো, তাই প্লিজ একটু ওয়েট করুন। সো দ্বিগুণ রিটার্ন পাবেন। কীভাবে দ্বিগুণ রিটার্ন পাবেন সেটা অবশ্যই আমি আপনাকে ক্যালকুলেট করে দেখাবো। তো কীভাবে হয়, তো এটার বেনিফিট কী হবে জানেন তো? মানে আপনি যেমন প্রত্যেক মাসে বা প্রত্যেক বছর যখন আপনার ইনক্রিমেন্ট হবে, স্টেপ আপ এসআইপি হলো প্রত্যেক বছর যখন আপনার ইনক্রিমেন্ট হবে, আপনি কী করবেন, ওই ইনক্রিমেন্টের থেকে কিছু পার্সেন্টেজ,
এক্সট্রা করে আপনি ইনভেস্টমেন্ট করবেন। মানে ধরুন কীভাবে, সেটাও আমি আপনাকে ডিটেলসে বলবো, হয়তো এখন আপনি আমার বলাতে বুঝতে পারবেন না। এর কারণটা কী হবে, আমাদের যে বেনিফিটগুলো আছে সেটা হচ্ছে আমরা নর্মাল এসআইপি তো করছি, কিন্তু তার সাথে যদি আমরা স্টেপ আপ এসআইপি মানে এক স্টেপ যদি আমরা এগিয়ে যাই, তাহলেই কিন্তু আমাদের রিটার্নটা অনেকটা বেশি হতে পারে, যেটা কিন্তু সবাই আপনাকে বলবে না, বা আপনাকে কিন্তু সহজে কেউ জিনিসটা বোঝাবে না। আপনাকে বলবে কালুদা এটাতে এসআইপি করে দাও, খুব ভালো রিটার্ন আসছে। তো আপনাকে সেই জিনিসটাই বলবে যে এসআইপি করে দাও, ভালো রিটার্ন আসছে, ব্যাস আপনি ভাবলেন এসআইপি করে দিলেন, রিটার্ন চলে আসবে। তো ওই রকমভাবে একই প্রসেসে একইভাবে চলে গেলে কিন্তু রিটার্ন আপনি বেশি কোনোদিনও পাবেন না। তাই আর আপনাকে আর ওয়েট করাবো না, সোজা চলে যাবো স্ক্রিনে এবং আপনাকে একদম প্রমাণ সহ দেখাবো যে কীভাবে সেম প্রসেসে আপনি পেতে পারেন ডবল রিটার্ন। সো ওয়েল, আমরা এখন স্ক্রিনে চলে এসেছি এবং আপনাদের সামনে দেখো একটা স্ক্রিন খোলা আছে এবং স্ক্রিনের মধ্যে এসআইপি আছে। ওকে, তো এসআইপি এখানে আমরা প্রত্যেকটা প্যারামিটার ইনপুট করব এবং দেখব যে আমি যে থাম্বনেলে যেই অ্যামাউন্টটা দিয়েছি এবং যেই ইন্টারেস্ট অ্যামাউন্টটা দিয়েছি, যেই ইন্টারেস্ট পার্সেন্টেজ দিয়েছি সেটা এখানের সাথে ম্যাচ করে নাকি। ওকে, সো এখানে দেখুন যে প্রথমেই আছে যে মান্থলি ইনভেস্টমেন্ট। ওকে, মান্থলি ইনভেস্টমেন্ট আমি এখানে ন্যূনতম 5,000 টাকা করলাম। ওকে, সো 5,000 টাকা করার এক্সপেক্টেড রিটার্ন কত, এখানে 12% আছে, আমি এটা 14% দিলাম। কেন 14% দিলাম? কারণ আপনি যদি নিফটি 50 ইন্ডেক্স ফান্ডেও ইনভেস্ট করেন কম করে 10 বছরের জন্য, তাহলে কিন্তু আপনি গড়ে 14% ইন্টারেস্ট কিন্তু পাবেন পার অ্যানাম। ওকে, এখানে টাইম পিরিয়ড আছে 10 বছর, তো আমি এটাকে 20 বছর করে দিলাম। ওকে, সো 20 বছরে আমাদের কত রিটার্ন আসলো? 20 বছরে যে রিটার্নটা আমাদের এসছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে আমাদের 12 লাখ 20 বছরে, এবং এস্টিমেট যে রিটার্নটা আছে সেটা কিন্তু 53,81,731 টাকা। মানে ওভারঅল যে আমাদের রিটার্নটা আছে সেটা কিন্তু 65,81,731 টাকা। এটা গেল আমাদের নর্মাল এসআইপি। ওকে, যে রিটার্নটা আমরা পাবো কম করে 5,000 টাকা ইনভেস্টমেন্ট করে। এইবার কোশ্চেনটা হলো যে তাহলে স্টেপ আপ এসআইপির মধ্যে তফাৎটা কি? তো ওইটাও এসআইপি এটাও এসআইপি, অবশ্যই জানবো। ওকে, এখানেও আমরা সেম জিনিসটাই ক্যালকুলেট করবো। ওকে, এখানে দেখো মান্থলি ইনভেস্টমেন্ট আছে, আমি 5,000 করে দিলাম। এইখানেই তো মজাটা কোথায়, যে এইখানে এক্সপেক্টেড যে রিটার্ন আছে সেটা আমি এখানে 14% করে দিলাম, এবং টাইম পিরিয়ড এখানেও আমি 20 বছর করে দিলাম। ওকে, সো এইবার এইখানটায় যে মেন ফান্ডা সেটা হচ্ছে অ্যানুয়াল স্টেপ আপ। মানে অ্যানুয়াল স্টেপ আপ কি সেটাই আমি তোমাদের দেখাবো। যে অ্যানুয়াল স্টেপ আপ হলো একটা পদ্ধতি, এটাও কিন্তু এসআইপির একটা পদ্ধতি, যেখানে আপনি যদি 500 টাকা করেও প্রত্যেক মাসে এসআইপি করেন এবং প্রত্যেক বছর যদি আপনার স্যালারি ইনক্রিমেন্ট হয় 10%, আপনি কি করলেন, আপনার স্যালারির 2% আপনি আপনার অ্যানুয়াল স্টেপ আপ করলেন। মানে হচ্ছে আপনি যেখানে ধরুন 500 টাকার এসআইপি করতেন, সেখানে আপনি আরও 5% বা 10% স্টেপ আপ করে দিলেন, মানে 50 টাকা বাড়িয়ে দিলেন সেই বছরের জন্য। আবার নেক্সট ইয়ারে কী করলেন, ওই 550-এর ওপরে আবার 10% স্টেপ আপ করলেন। তো এইভাবে স্টেপ আপ করতে করতে আপনি 20 বছর অবধি গেলেন। তো সেটাই আমি এখানে ইনপুট করলাম যে অ্যানুয়াল স্টেপ আপ 10%, 5,000-এর ওপর। তাহলে যদি দেখি আমাদের রিটার্নটা কত এসছে, আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে 34,36,500 টাকা। ওকে, এবং আমাদের যে টোটাল ভ্যালু এসছে সেটা হচ্ছে 1,24,04,658 টাকা। এটাই হলো স্টেপ আপ এসআইপির মজা, যেটা আপনাকে কেউ কখনো বলবে না যে এইভাবে ইনভেস্ট করো, তাহলে কিন্তু আপনার রিটার্নটা অনেকটা আসতে পারে, কারণ এটাও একটা প্যাটার্ন ইনভেস্টমেন্টের। সো এখানেও আমার মনে হয় না যে খুব বেশি জটিলতা আছে, কারণ আপনি যখন প্রত্যেক বছর আপনার আর্নিং তো নিশ্চয়ই বাড়াবেন, এমন না যে আর্নিং কমবে, এক্সপেন্সেস বাড়বে। তো এক্সপেন্সেস যত বাড়বে আমাদের আর্নিংও কিন্তু বাড়াতে হবে এবং বাড়বে, আমরা সেই চেষ্টাটাই করি। তো আমরা কেন ইনভেস্টমেন্টের দিক থেকে পিছিয়ে থাকবো? আমরা আমাদেরও ইনভেস্টমেন্টে অ্যানুয়াল স্টেপ আপ করবো, সেখানে আমরা 10% না হোক, আমরা 5% করবো, 2% করবো, অন্তত আমাদের ইনফ্লেশন যে রেটটা আছে সেটাকে অন্তত বিট করার চেষ্টা করবো। যে আমাদের 6.5 যে মোটামুটি অ্যাভারেজ ইনফ্লেশন থাকে, আমরা সেটাকে বিট করবো। আমরা দরকার পড়লে 8%-এ আমরা ইন্টারেস্ট বাড়াবো, অ্যানুয়াল স্টেপ আপ করবো, তাহলেই আমাদের হয়ে যায়। তো আজকের ভিডিওটা ছিল একটা ছোট্ট একটা ইনফরমেশন, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনার এই রিলেটেড আমার মনে হয় আরও কোনো কোয়েশ্চেন থাকতে পারে। তো প্লিজ কমেন্ট বক্সে যান, পট করে একটা কমেন্ট করে দিয়ে চলে যান, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে।